বিসমিল্লাহির রহমানির রহিম। এটি মিরসরাইয়ের ৩ নং জলালগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। এটি অনেকটা পৌরসভা সংলগ্ন। এটির একপাশে নতুন হাইওয়ে, আরেক পাশে পুরাতন হাইওয়ে। অপরিকল্পিত বাড়িঘর হওয়াতে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়াতে অপরিকল্পিত বাড়িঘর হওয়া এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্যের কারণে ভূমিদস্যুরা বিভিন্ন সরকারি খাসজমি, সরকারি একোয়ারের জমি ভরাট করে তারা সেখানে বিভিন্ন প্লট, দোকান করাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়াতে এই এরিয়াতে দীর্ঘদিন পানি জমে থাকে। আপনি দেখবেন এদিকে ডান পাশে এটি একটি চলাচলের রাস্তা। এখানে ১০০ অধিক পরিবার এই রাস্তার উপরে বসবাস করে। দীর্ঘদিন মানে একটু বৃষ্টি হইলে এখানে চলাফেরার কোনো উপায় নেই। আমি গত শুক্রবারেও আসছি এখানে যখন তুমুল বৃষ্টি অনেকটা কোমর পানির মতো এই জায়গায়। এরা পানিবন্দির মতো হয়ে আছে। আমাদের মিরেশ্বরা মাটিও মানুষের নেতা, আমাদের মাননীয় সংসদ সদস্যকে আমরা জানাইছি। ইনশাআল্লাহ আগামী বরাদ্দে উনি এটার এই যে এই রাস্তাটা উনি করে দিবে। আর উনারা গ্রামবাসী এই যে এখানে যে ১০০ কত পরিবার আছেন উনারা ১৩০ পরিবার উনারা উদ্যোগ নিয়ে সামাজিক উদ্যোগ নিয়ে উনারা পানি নিষ্কাশনের জন্য পাইপ বসাইতেছে। এটার জন্য উনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং আমরা সরকারিভাবে আমাদের এমপি মহোদয় থেকে আমরা এই অনুমোদন এনে আমরা এই রাস্তাটি করে দিব ইনশাআল্লাহ। এটা আমরা কথা দিয়ে যাইতেছি। সার্বিক বিষয়গুলো হলো যে আসলে আমাদের সচেতনতার প্রয়োজন। জনসংখ্যা বাড়তেছে, নতুন বাড়িঘর হইতেছে এটাও যেমন সত্য, তেমনি এদেশে ভূমিদস্যুদের দৌরাত্ম্য অনেক গুণ বেড়ে গেছে। ভূমিদস্যুরা বিভিন্ন যে সরকারি নালার, সরকারি খাল, সরকারি জায়গাগুলো যদি ভূমিদস্যুরা পানির যে প্রবাহের পথগুলা যদি দখল না করত, হয়তো এতটুকু পানি জমতো না। হয়তো পানি এক বৃষ্টির সাথে হইতো না। স্বাভাবিকভাবে চলত। তো আমরা আশা রাখি আমরা এইসব ভূমিদস্যুদের থেকে সামাজিকভাবে এদেরকে প্রতিরোধ করব। যাতে এই ভূমিদস্যুদের দৌরাত্ম্য কমে এবং আমাদের এই বাংলাদেশের মানুষ, আমাদের এই গ্রামের মানুষ, বিশেষ করে আমাদের এই জোরালগঞ্জের মানুষ, এই ৬ নং ওয়ার্ডের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যাতে সাধারণ মানুষের জীবন মানে কোন ক্ষতি সাধন না করতে পারে আমরা সবাই এই বিষয়ে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ গোলাম জাকারিয়া ভাই এখানে আসছে। এটা ৩ নং জোরালগঞ্জ ইউনিয়ন। ধন্যবাদ গোলাম জাকারিয়া ভাইকে। ধন্যবাদ গোলাম জাকারিয়া ভাইকে এখানে আসার জন্য। এখানে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত। এখানে আপনার কবরস্থান আছে সামনে। এখানে আপনার মানুষ মারা গেলে এই রাস্তা দিয়ে যাইতে হয়। আবার শুক্রবারে সবাই জিয়ারত করার জন্য এই রাস্তা দিয়ে যাইতে হয়। কিন্তু দীর্ঘদিন এখানে রাস্তাটার পানি জমাবদ্ধতা থাকার কারণে কেউ শুক্রবারে আপনার কবর জিয়ারত করতে যায় না। আবার প্লাস দেখা যাচ্ছে কি এ পর্যন্ত যদি কোনো একটা মানুষ মারা যায়, এখানে যদি ওকে নেওয়ার জন্য হাঁটু পরিমাণ পানিতে নামতে হবে এই অবস্থা। তো এই অবস্থা উত্তরণের জন্য আমরা গোলাম জাকারিয়া ভাইকে এটা জানানো হয়েছে। উনি সরজমিনে এসে গেছে শুক্রবার এখানে এসে দেখে গেছে সরজমিনে। দেখে যাওয়ার পর উনি এই শুক্রবারে আবার আসছে। এই রাস্তাটা কিভাবে মেরামত করা যায় আমাদের নুরুল আমিন এমপি মহোদয়ের নিকট উনি এটা বলছে। একটা আবেদন নিয়ে গেছে। ওইটা দিয়ে রাস্তাটা করার জন্য উনি উনার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং কি উনি দিচ্ছে করবে বলে এরকম একটা আশা দিছে। এজন্য আমরা গোলাম জাকারিয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ গোলাম জাকারিয়া ভাইকে। আমাদের এলাকার মানুষ একত্রিত হয়ে উনাকে যে একটা আবেদন করা হয়েছিল রাস্তাটা নিয়ে। উনি এই কথাটা শোনার পরে ওইদিনই সাথে যে সময় জলাবদ্ধতা ছিল তখনও আসছে। আসার পর উনি আশ্বাস দিয়ে গেছিল। বলছিল যে এই রাস্তাটা নিয়ে আমি এমপি মহোদয়ের সাথে কথা বলব। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ওইটুকুই করার চেষ্টা করব। এর পরবর্তীতে বারবার যে সময় আপনার হইতেছিল তখন গোলাম জাকারিয়া ভাইকে আবারও জানানো হইছে। জানানোর পরে উনি আসছে। এলাকার লোক নিয়ে বসছে। আমাদের এলাকার আরো কিছু রাস্তাঘাটের বেহাল দশা। বিগত বছরগুলোতে কখনো এদিকে কি মানে রাস্তার কোনো কাজই হয় নাই। আর আরো জনসাধারণ বলতেছে যে এখানকার মানুষজনও বলতেছে এই রাস্তাগুলো নিয়ে বারবার জানানো হয়েছে। আসবে বলছে কেউ আসেও নাই, দেখেও নাই। কখনো বলেও নাই যে না হলে এই রাস্তাটা কি হাল, কি দশা আমরা একটু আসি দেখি, দেখেও নাই। উনারা এখন বলতেছে যে তোমরা জানাও, জানানোর পরে আমরা যেহেতু এলাকার মধ্যে আছি আমরা জানালাম, জানানোর পরে উনি সরেজমিনে আসছে। আর উনি যে কোনো কথা বললে উনি সরেজমিনে আসে এটা তদন্ত করে দেখে তারপরে যেটা করা দরকার উনি ইনশাআল্লাহ এগুলো করে দেয়। আর এখানে আপনার কবরস্থানের রাস্তা প্লাস আপনার ৩০ থেকে ৪০ টা পরিবারের বসবাসের একটা রাস্তা। তো আশা করা যাচ্ছে জি। আর আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনার এর পরবর্তীতে আমাদের এদিকে তো এখন বড় মাঠ নাই। জমিন দিয়ে আপনার মাঠ বানানো হয়। যে সময় কৃষিকাজ বন্ধ থাকে তখনই। ওই অবস্থায় আপনার একটা মাঠও আছে। মাঠটা যে মানে খেলাধুলা যে উপযোগী থাকার দরকার ছিল ওইটা এখন নাই, জলাবদ্ধ নাই। মানে এখন পানিতে ভরা ওঠার কারণে ওই খেলাটা আপনার কি এ বন্ধ হয়ে গেছে। আপনার খেলাধুলা যে সময় বন্ধ হয়ে যাবে, ছেলেপেলে আপনার ধরেন যে নেশা আসক্ত হয়ে যাবে। আপনার খেলাধুলার মধ্যে যত থাকতে পারবে তখন কি নেশা থেকে কি মানুষ বেরিয়ে আসতে পারবে। আর ওইদিকে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এইজন্য সব দিক বিবেচনা করে উনারে জানানো হইছে। জানার পরে উনি আশ্বাস দিছে। আর আজকে আসার মূল উদ্দেশ্যটা হলো যে কি এটা এর পার্শ্ববর্তী আমাদের মেইন সড়ক যেটা আছে, মেইন সড়কের জন্য সদিখাদি সড়ক যেটা, সদিখাদি রোড যেটা আছে আপনার ওই রাস্তার জন্য আবেদন আমরা আনছি। আর ওটা নিয়ে সব কথা বলব। এলাকার কোন জায়গায় কি প্রয়োজন সব বিষয় নিয়ে উনি আলাপ আলোচনা করতে বলছে। এটা নিয়ে আপনার আলোচনাটা আজকে।